হ্যালো এভরিওয়ান, আমি মোনায়েম হোসেন। আমি তোমাদের লাইফ সায়েন্স এডুকেটর। তো আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের নাইট্রোজেন চক্রের পার্ট 2 শর্ট ট্রিক্স। তো আগের ভিডিওতে আমরা বুঝেছিলাম যে নাইট্রোজেন চক্রে নাইট্রোজেন ফিক্সেশন পদ্ধতিতে যে জীবজ প্রক্রিয়াগুলি আছে, সেই জীবজ প্রক্রিয়াটি কিভাবে ঘটে, অর্থাৎ তার কার দ্বারা ঘটে, কোন কোন ব্যাকটেরিয়া বা শৈবাল তার সাথে যুক্ত, সেগুলি মনে রাখার শর্ট ট্রিক্সগুলি আমরা সব জেনে নিয়েছি। এবার আজ আমরা পড়ব জীবদেহ থেকে নাইট্রোজেন কিভাবে বায়ুমণ্ডলে মিশে যায়, সেগুলি মনে রাখার শর্ট ট্রিক্সগুলি কি কি বা তার পর্যায়গুলি কি কি, সব আমরা এই ভিডিওটিতে জানবো। তো চলো তবে জেনে নেওয়া যাক। লেটস স্টার্ট। আমরা একবার শর্টে রিক্যাপ করে নিই। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম নিশা মিথ্যে কথা বলে, অর্থাৎ জীবজ প্রক্রিয়াগুলি কি কি নীলাভ সবুজ শৈবালের দ্বারা ঘটে, স্বাধীনজীবী বা বায়োজীবী ব্যাকটেরিয়াগুলির দ্বারা ঘটে, এছাড়া মিথ্যে থেকে মিথজীবী ব্যাকটেরিয়াগুলির দ্বারা ঘটে থাকে। এরপর আসছে আমি বলেছিলাম নীলাভ সবুজ শৈবালগুলি কি কি, যেমন নীল সবুজ বলগুলো অস্ট্রেলিয়া থেকে আনবি আর নষ্ট হবে, নীল থেকে নীলাভ, সবুজ থেকে সবুজ, বল থেকে শৈবাল, অস্ট্রেলিয়া থেকে অসিলেটোরিয়া, আনবি থেকে অ্যানাবিনা, নষ্ট থেকে নষ্টক। এরপরে আমরা জেনেছিলাম যে বায়ুজীবী ও স্বাধীনজীবী ব্যাকটেরিয়াগুলি কি কি। বায়ুজীবী ব্যাকটেরিয়াগুলির নাম মনে রাখার জন্য শর্ট ট্রিক ছিল, বায়ুতে যে স্বাধীনতার ডাক ছড়িয়েছিল তা আজও কষ্টদায়ক। সেখান থেকে বলতে পারি বায়ুতে থেকে বায়ুজীবী, স্বাধীনতার থেকে স্বাধীনজীবী, ডাক থেকে ডাকসিয়া, আজো থেকে অ্যাজোটোব্যাক্টর, কষ্টদায়ক থেকে ক্লস্ট্রিডিয়াম। চলো নেক্সট কি বলেছিলাম, নিশা মিথ্যে কথা বলে, ওটা কিন্তু বললে চলবে না। সো সেখান থেকে মিথ্যে, এবার মিথ্যুকরাই বড় বড় কথা বলে, অর্থাৎ মিথজীবী ব্যাকটেরিয়া, সেগুলির নাম কি কি, রাই থেকে রাইজোবিয়াম, বড় বড় থেকে ব্রাডি রাইজোবিয়াম। ওকে, চলো এবারে আজ আমরা জানবো জীবদেহ থেকে নাইট্রোজেন যে বায়ুমণ্ডলে মিশে যায় সেগুলি ঘটে থাকে তিনটি পদ্ধতিতে। কি কি তার শর্ট ট্রিক্স হচ্ছে অ্যানাদি। সো এ থেকে হচ্ছে অ্যামোনিফিকেশন, এ থেকে কি অ্যামোনিফিকেশন, না থেকে হচ্ছে নাইট্রিফিকেশন, এবং ডি থেকে হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ওকে, চলো ডিনাইট্রিফিকেশন, প্রথমে আসছে অ্যামোনিফিকেশন, না থেকে নাইট্রিফিকেশন, তারপর আসছে ডিনাইট্রিফিকেশন। চলো অ্যামোনিফিকেশন মানে কি আমরা জেনে নিই। অ্যামোনিফিকেশন মানে হচ্ছে মৃত দেহাবশেষের মধ্যে অবস্থিত যে প্রোটিনগুলি রয়েছে সেগুলি মাটিতে অবস্থিত যে সমস্ত ব্যাকটেরিয়ার দ্বারা প্রথমে অ্যামাইনো অ্যাসিড ও তারপরে অ্যামোনিয়ামে পরিণত হয়, তাকেই বলে অ্যামোনিফিকেশন। আর এগুলি যারা করে থাকে তাদের নাম হচ্ছে অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া, তাদের আমরা অ্যামিনোফাইং নামে চিনি। ওকে, সো অ্যামিনোফাইং ব্যাকটেরিয়াগুলির নাম আমরা কি কি জেনে নেব। তো অ্যামিনোফাইং ব্যাকটেরিয়াগুলির শর্ট ট্রিক্স হচ্ছে, ব্যাস রামু মাইকটা এবার আমাকে দে, ব্যাস রামু মাইকটা এবার আমাকে দে, অনেক হয়েছে মাইকটা এবার আমাকে দে। মাইকে উল্টো পাল্টা বকছিল তাই জন্য বলছে মাইকটা এবার আমাকে দে। সো ব্যাস থেকে হচ্ছে ব্যাসিলাস, ব্যাস থেকে কি ব্যাসিলাস, রামু থেকে হচ্ছে র্যামোসাস। তাহলে কি কি হলো, ব্যাসিলাস, র্যামোসাস। এরপরে মাইকটা থেকে মাইকয়েডিস, কি মাইকয়েডিস। তাহলে ব্যাসিলাস, র্যামোসাস, ব্যাসিলাস, মাইকয়েডিস। ওকে, এবার আমাকে দে, আমাকে থেকে অ্যামোনিফিকেশন। সো ব্যাস রামু মাইকটা এবার আমাকে দে, ব্যাসিলাস র্যামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস। চলো ক্লিয়ার। নেক্সট কি আসছে, নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন মানে কি, নাইট্রিফিকেশন মানে হচ্ছে আমাদের যে অ্যামোনিয়াম উৎপন্ন হলো সেই অ্যামোনিয়ামটা নাইট্রেটে পরিণত হবে, এই পদ্ধতিকেই বলা হচ্ছে নাইট্রিফিকেশন। আর এগুলি যে ব্যাকটেরিয়া করে থাকে তাদের বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সো সেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলির নাম কি কি জেনে নাও।
নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলির নাম মনে রাখার ট্রিক্স হচ্ছে মোনায়েম স্যার ব্যাক থেকে ইনসিস্ট করছেন, মানে আমি তোমাদের পেছনে থেকে আমি তোমাদের ইনসিস্ট করে চলেছি ক্রমশ যে এটা করো ভালো হবে, ওইটা করো ভালো হবে, এইভাবে চলো ভালো হবে, এই সিদ্ধান্ত রাখো ভালো হবে, এইটা গোল রাখো ভালো হবে। ঠিক আছে, তোমাদের পেছন থেকে আমি তোমাদের ইনসিস্ট করে চলেছি ক্রমশ। সো মোনায়েম স্যার থেকে কি আসছে? নাইট্রোজোমোনাস। নাইট্রোজোমোনাস। ব্যাক থেকে কি আসছে? নাইট্রোব্যাক্টর। ব্যাক থেকে আমাদের কাছে আসছে নাইট্রোব্যাক্টর। ব্যাক থেকে ইনসিস্ট করছে, ইনসিস্ট থেকে কি আসছে আমাদের? এই ইনসিস্ট থেকে কি আসছে আমাদের? নাইট্রোসিস্টিস। 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 ওকে, তাহলে কি কি জানলাম? নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলির নাম নাইট্রোজোমোনাস, নাইট্রোব্যাক্টর এন্ড নাইট্রোসিস্টিস। শর্ট ট্রিক্স হচ্ছে মোনায়েম স্যার ব্যাক থেকে ইনসিস্ট করছে। ওকে, চলো নেক্সট কি বলেছি? নেক্সট বলেছি অ্যানাদি অর্থাৎ ডিনাইট্রিফিকেশন। চলো ডিনাইট্রিফিকেশনটা কি এবার জেনে নিই। ডিনাইট্রিফিকেশন হলো সেই মাটিতে যে নাইট্রেট লবণ পরিণত হলো, সেই নাইট্রেট লবণ বায়ুমণ্ডলে গ্যাস রূপে নাইট্রোজেন রূপে ফিরে যাবে। সো এই নাইট্রেট থেকে নাইট্রোজেনে পরিণত হওয়াকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। আর এগুলি যে ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে থাকে তাকে বলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সো সেই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলি মনে রাখার শর্ট ট্রিক্স হচ্ছে দি সিউকে নিয়ে থাইল্যান্ড গেছে। সিউ হচ্ছে একজন বাচ্চা মানুষ যাকে নিয়ে দি থাইল্যান্ড গেছে, অর্থাৎ দিদি সিউকে নিয়ে থাইল্যান্ড গেছে। ডি থেকে কি আসছে? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং। সিউ, সিউ থেকে কি আসছে? সিউডোমোনাস। সিউডোমোনাস। থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে কি আসছে? থায়োব্যাসিলাস। তাহলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলির নাম কি কি? সিউডোমোনাস এন্ড থায়োব্যাসিলাস। তাহলে আমাদের আজকের শর্ট ট্রিক্সগুলি কি কি ছিল? ফার্স্ট বলেছি অ্যানাদি, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। তারপর শর্ট ট্রিক্স কি বলেছি? ব্যাস রামু, মাইকটা এবার আমাকে দে। ব্যাস থেকে ব্যাসিলাস, রামু থেকে র্যামোসাস, মাইক থেকে মাইকয়েডিস, আমাকে থেকে অ্যামোনিফিকেশন। ঠিক আছে, তারপরে শর্ট ট্রিক্স কি বলেছি? মোনায়েম স্যার ব্যাক থেকে ইনসিস্ট করছে, অর্থাৎ নাইট্রোজোমোনাস, ব্যাক থেকে নাইট্রোব্যাক্টর, দেন ইনসিস্ট থেকে নাইট্রোসিস্টিস। তারপরে কি বলেছি? ডিনাইট্রিফিকেশনে দি সিউকে নিয়ে থাইল্যান্ড গেছে। ডি থেকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সিউ থেকে সিউডোমোনাস, থাইল্যান্ড থেকে থায়োব্যাসিলাস। তো আশা করি তোমাদের সবকিছু আমি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের কাছে আমার একটি কোশ্চেন আছে যেটি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। সেই কোশ্চেনটি হলো, এই যে নাইট্রোজেন পরমাণু গঠিত হয় তাতে কতগুলি বন্ধন থাকে, অর্থাৎ কতগুলি বন্ড নিয়ে একটি নাইট্রোজেন পরমাণু গঠিত হয়। নাইট্রোজেন পরমাণু গঠিত হয় কতগুলি বন্ধন দ্বারা? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো আমি দরকার হয় তোমাদের অপশনসও দিয়ে দিচ্ছি। এক হচ্ছে 2টি, বি হচ্ছে 3টি, সি হচ্ছে 4টি, ডি হচ্ছে 5টি। চলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আশা করি পুরো নাইট্রোজেন চক্রটা পুরো শর্ট ট্রিক্স দিয়ে তোমাদের সামনে আমি বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয় এবং তোমরা যদি এ থেকে কোনো রকম কোনো সাহায্য পেয়ে থাকো, তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের জানাও। এবং এরকম প্রতিটা চ্যাপ্টারের যদি তোমরা শর্ট ট্রিক্স পেতে চাও সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।